আজ তোমাদের সাথে শেয়ার করব ফাউন্ডেশন প্লাস কনসিলার কিভাবে ইউজ করবে। ফাউন্ডেশন আর কনসিলার দুটো সঠিক নিয়মে ইউজ করলে একটা সুন্দর বেস তৈরি করতে পারবে। ফাউন্ডেশন আর কনসিলার সঠিক নিয়মে ইউজ করলে গ্লোয়িং এবং ডিউই ফিনিশের মেকআপ পাবে, আর যদি ভুল পদ্ধতিতে ইউজ করো তাহলে পুরো মেকআপের 12টা বেজে যাবে। ফাউন্ডেশন আর কনসিলার নিয়ে তোমাদের যে কনফিউশন আছে, মানে কোনটা আগে ইউজ করবে, ফাউন্ডেশন না কনসিলার, কিভাবে ইউজ করবে, দুটো সেটস নাম্বার কিভাবে বাছাই করবে, ব্লেন্ড কিভাবে করবে, একটা গ্লোয়িং ফিনিশিং মেকআপ কিভাবে দেবে, এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখলে আর অন্য কোনো ভিডিও তোমাদের বারবার দেখতে হবে না। এই দুটোর যে কনফিউশন তোমাদের মধ্যে আছে সেটা পুরোটাই সলভ হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেকআপ আর্টিস্ট সোহিনী মাঝি, তোমাদের নিনি। আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও, বিউটি টিপস, হেয়ারস্টাইল এবং স্কিন কেয়ার ভিডিও। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে, ওখানে আমি আমার মেকআপের, নেলসের কিছু ফটো ভিডিও শেয়ার করে থাকি। তোমরা চাইলে ফেসবুক পেজটা ফলো করে নিতে পারো। আর আমার একটা ফেসবুক প্রোফাইলও রয়েছে, সেখানে আমি আমার লাইফস্টাইলের কিছু ফটো ভিডিও শেয়ার করে থাকি। তোমরা চাইলে ফেসবুক প্রোফাইলটা ফলো করে নিতে পারো। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে দুটো জিনিস আমাদের স্কিন প্রিপারেশনে ইউজ করতে হয়, এক হচ্ছে প্রাইমার, দুই হচ্ছে ময়শ্চারাইজার। এই দুটো জিনিস কিন্তু একদমই স্কিপ করা যাবে না। এই দুটো জিনিস ইউজ করে তারপরেই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। ময়শ্চারাইজার হিসাবে আমি এখানে নিভিয়া সফটের ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আমি আমার স্কিন টাইপ অনুযায়ী নিভিয়া সফটের ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। ময়শ্চারাইজার ইউজ করলে আমাদের স্কিনটা অনেকটা সফট হয়, আর স্কিন কিন্তু ড্রাই রাখা যাবে না, তাতে কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্লেন্ড করতে অনেকটাই অসুবিধা হবে। তাই ভালোভাবে পুরো মুখে ময়শ্চারাইজারটা এরকম দোলে দোলে অ্যাপ্লাই করে নেবে। ময়শ্চারাইজার ইউজ করার পর 2 থেকে 3 মিনিট পর ইউজ করবে প্রাইমার। আর আজকে আমি সুইস বিউটির এই মেকআপ বেস প্রাইমারটা ইউজ করব, হাইলাইটার প্লাস প্রাইমার। আমার এখানে দুটোর কাজ দেবে, একটা হচ্ছে স্কিন হাইলাইট দেবে প্লাস প্রাইমারের কাজ করবে। ঠিক এতটা কোয়ান্টিটি প্রাইমার নিয়ে নেবে, এরপর হাতের মধ্যে ভালো করে এইভাবে মিক্সড করে নেবে। তারপর এরকম পয়েন্ট করে করে পুরো মুখে প্রাইমারটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে, ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি। ভালো করে পুরো স্কিনের মধ্যে প্রাইমারটা অ্যাপ্লাই করবে। প্রাইমার হচ্ছে আমাদের ফাউন্ডেশনকে অনেকক্ষণ লং লাস্টিং করতে সাহায্য করে, প্লাস খুব সুন্দর একটা বেস দেয়। তো প্রাইমারটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। কনসিলার দু রকমভাবে ইউজ হয়, এক হচ্ছে আমাদের স্কিনের মধ্যে যে প্রবলেম এরিয়াগুলো আছে সেগুলো হাইড করার জন্য ইউজ হয়, আর দুই হচ্ছে স্কিনকে ব্রাইট করার জন্য। প্রবলেম এরিয়া বলতে আমাদের এই যে চোখের নিচে ডার্ক সার্কেল, মুখের ডার্ক স্পট, পিম্পল স্পট, এই সব জিনিসগুলোকে হাইড করার জন্য কনসিলার, ডার্ক কনসিলার ইউজ হয়, আর স্কিন ব্রাইটিংয়ের জন্য লাইট কনসিলার ইউজ হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনে কিন্তু অনেক প্রবলেমেটিক স্পট রয়েছে, যেমন পিম্পল স্পট, হালকা ডার্ক সার্কেলও আছে। তো এগুলো হাইড করার জন্য আমি আজকে অ্যাপ্লাইজারের এই প্যালেটটা ইউজ করে নেবো। তো স্কিনের যেই প্রবলেমগুলো হাইড করার জন্য তোমার স্কিন টোন থেকে 2 থেকে 3 টোন ডার্ক কনসিলার ইউজ করতে হবে। যেমন আমার স্কিন টোন থেকে 2 থেকে 3 টোন ডার্ক বলতে এটা আর এইটা বোঝাচ্ছে। তো আমি একটু ডার্কটাই ইউজ করব, কারণ যাতে আমার এই স্কিনের মধ্যে যে প্রবলেমগুলো আছে সেগুলো ভালোভাবে ঢেকে যায়। তো এরমভাবে অল্প করে আমি আঙুলের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে যে জায়গাগুলোতে আমার প্রবলেমগুলো আছে, মানে ডার্ক স্পট, ডার্ক সার্কেল, সেই জায়গাগুলোতে এরকম ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেবো। পুরো জায়গাটা আমি স্প্রেড করে দেবো, এরকম স্প্রেড করে দিচ্ছি ভালো করে। তারপরে আঙুলের সাহায্যে এরকম আস্তে আস্তে ব্লেন্ড করে নেবো। আবারও নিয়ে নিলাম, নিয়ে আমার ডার্ক সার্কেলের নিচটা ঠিক এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, আমার ডার্ক সার্কেলটা হাইড করার জন্য। এইভাবে অল্প করে নিয়ে ড্যাব ড্যাব করলেই কিন্তু পুরো চারিদিকে ভালো করে আঙুলের সাহায্যে ওই জায়গাটায় এইভাবে ড্যাব ড্যাব করে স্প্রেড করে নেবে। এর আগে অনেক ভিডিওতেই ব্লেন্ডার আর ব্রাশ দিয়ে সঠিক পদ্ধতিতে ব্লেন্ড কিভাবে করবে দেখিয়েছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকের ভিডিওতে পুরো মেকআপ লুকটাই আমি আঙুলের সাহায্যে ব্লেন্ড করে একটা সিম্পলের ওপর সুন্দর ডিউই ফিনিশিং লুক ক্রিয়েট করে দেখাবো। তোমরাও যদি এই লুকটা শিখতে চাও তাহলে স্কিপ না করে আজকের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। যারা ঠিকঠাক টেকনিকে ব্লেন্ডার আর ব্রাশ দিয়ে মেকআপ করতে পারো না,
তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে শুধুমাত্র আঙুলের সাহায্যে ব্লেন্ড করেই একটা সুন্দর সিম্পল ডিউই ফিনিশিং মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। আমার স্কিনের প্রবলেম এরিয়াগুলোতে হাত দিয়ে ব্লেন্ড করেই পুরো কিন্তু ঢেকে গেছে। দেখো আমার স্কিনে যে পিম্পল স্পট ডার্ক সার্কেলগুলো ছিল সেগুলো ডার্ক কনসিলার দিয়ে আমি পুরো হাইড করে দিয়েছি। সুন্দর করে হাত দিয়ে এরকম ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে পুরো মুখটাতেই কিন্তু আমার কনসিলারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে আমরা নেক্সট স্টেপে যাব, ফাউন্ডেশন। সবার প্রথমেই বলি, মার্কেটে অনেক রকমের ফাউন্ডেশন পাওয়া যায়, যেমন লিকুইড, ম্যাট, স্টিক, ক্রিমি, অনেক ধরনের ফাউন্ডেশন পাওয়া যায়। কিন্তু প্রত্যেকটা ফাউন্ডেশন আলাদা আলাদা স্কিনের জন্য। যেমন ম্যাট লিকুইড অয়েলি স্কিনের জন্য, স্টিক ফাউন্ডেশন অয়েল টু নর্মাল স্কিনের জন্য, আর ক্রিমি ফাউন্ডেশন হচ্ছে ড্রাই স্কিনের জন্য। তাই তুমি তোমার ফাউন্ডেশনটা ঠিকঠাক চুজ করে অ্যাপ্লাই করবে। আজ আমি ইউজ করব ফিটমির এই ফাউন্ডেশনটা, ওয়ান অফ মাই বেস্ট ফাউন্ডেশন। আর এটা অল স্কিন টাইপ ফাউন্ডেশন, নর্মাল টু ড্রাই স্কিনের, অয়েলি স্কিনে, অয়েল টু নর্মাল স্কিনের প্রত্যেকেই ফাউন্ডেশনটা ইউজ করতে পারবে। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে গুরুত্বপূর্ণ টপিকটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। ফাউন্ডেশন সেট কিভাবে চুজ করবে। সবার প্রথমেই বলি, ফাউন্ডেশন আগে হাতের মধ্যে নেবে, নিয়ে চিকবোন এরিয়াতে ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দেখে নেবে তোমার স্কিন টোনে কোন ফাউন্ডেশন সেটটা যাচ্ছে। এইভাবেই কিন্তু ফাউন্ডেশনটা তুমি বাছাই করে নেবে। তা না হলে কিন্তু তোমার হাতের স্কিন টোন আর ফেসের স্কিন টোন কিন্তু দুটো আলাদা। হাতে ফাউন্ডেশন সেট বেছে নিয়ে মুখে অ্যাপ্লাই করবে না, এতে কিন্তু তোমার স্কিনের সাথে ফাউন্ডেশন সেটটা একদমই ম্যাচ হবে না, নয় লাইট হয়ে যাবে নয় ডার্ক হয়ে যাবে। তাই সবসময় চিকবোন এরিয়াতে ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দেখে নেবে তোমার স্কিন টোনে ফাউন্ডেশনের সেটটা আছে কিনা। সবার প্রথমে ফাউন্ডেশনটা এরকম অল্প করে হাতের মধ্যে নিয়ে নেবে, দেন ভালো করে আঙুলের সাহায্যে মিক্সড করে নেবে। মিক্সড করেই কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করবে, তাতে ব্লেন্ড করতে কিন্তু খুব সুবিধা হবে। সবার প্রথমে আঙুলের মধ্যে এরকম অল্প করে ফাউন্ডেশন নেবে, দেন এক সাইড থেকে এরকম ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে। আগে থেকেই কিন্তু পুরো মুখে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেবে না, এইভাবে এক সাইড থেকে এরকমভাবে আস্তে আস্তে একটা আঙুল থেকে দুটো আঙুল এরকম ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করবে। ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেবে, এরকম ড্যাব ড্যাব করবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, খুব বেশি প্রেশার দিয়ে ড্যাব ড্যাব করবে না, একদম আলতো হাতে এইভাবে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেবে। পুরো মেকআপটাই আজকে আমি আঙুলের সাহায্যে ব্লেন্ড করে তোমাদের দেখাবো। আর লাস্টে তোমরা মেকআপ লুকটা দেখেই বুঝতে পারবে কতটা সিম্পল একদম ন্যাচারাল মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো দেখো এরকম আস্তে করে ব্লেন্ড করে নেবে। দেখো পুরো আমার স্কিন টোনেই কিন্তু আস্তে আস্তে মেকআপটা চলে আসছে। এরকম আস্তে আস্তে ব্লেন্ড করে নেবে। এক সাইডটা এরকম ব্লেন্ড হয়ে গেলে তারপরে আরও অল্প করে আবারও ফাউন্ডেশনটা নেবে, নিয়ে আবারও এক সাইড থেকে এরকম ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে করে ফাউন্ডেশনটা এভাবে অ্যাপ্লাই করবে। ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি করে করে পুরো মুখে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়ে গেছে। আর তোমরা দেখো কতটা সুন্দরভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়েছে, কোনো রকমভাবে কেকি বা প্যাচি একদমই লাগছে না। খুব সুন্দর একটা বেস রেডি করেছি, দেখো পুরো একদম স্কিন টোনে চলে এসছে। এইভাবে কিন্তু তোমরাও যদি ফাউন্ডেশনটা ঠিকঠাক মানে শেডে চুজ করো, তোমাদেরও কিন্তু স্কিন টোনে এরকমই ম্যাচ করবে। খুব সুন্দরভাবে কিন্তু দেখো ব্লেন্ড হয়ে গেছে। এবারে ইউজ করব কনসিলার, স্কিনকে ব্রাইট করার জন্য। কনসিলার সেট কিভাবে চুজ করবে, তোমার স্কিন টোন অনুযায়ী 1 থেকে 2 টোন লাইট কনসিলার সেট ইউজ করবে। তো কনসিলার সেট কোন কোন জায়গায় ইউজ করবে, চোখের নিচে, নোজ এরিয়াতে, কপালে আর চিন এরিয়াতে, এই 4টে জায়গাতেই কনসিলার সেটটা ইউজ করবে আমাদের স্কিনটাকে ব্রাইট করার জন্য। কনসিলার সেটটা আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবে। খুবই অল্প পরিমাণে নেবে, চোখের নিচের এই দু সাইডটা দুদিকে দেবে, নোজ এরিয়াতে অ্যাপ্লাই করবে, কপালে আর চিন এরিয়াতে খুবই অল্প পরিমাণে নেবে। নিয়ে এবার হচ্ছে আঙুল দিয়ে এরকম ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবে। একদম আলতো হাতে ব্লেন্ড করবে, বেশি চেপে ব্লেন্ড করবে না, তাহলে ফাউন্ডেশনটা কিন্তু উঠে আসবে। এরা একদম হালকা হাতে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি দেখো হালকা হাতে এইভাবে ব্লেন্ড করে নেবে ড্যাব ড্যাব করে। আর বেশি স্প্রেড করবে না, ওই মানে যেইটুকু এরিয়াতে দরকার তোমার সেইটুকু এরিয়াতেই ভালো করে ব্লেন্ড করে নেবে। নোজ এরিয়াতে এরকম লম্বা করে ব্লেন্ড করবে, কপালটা ঠিক আইব্রোজের মিডিলটা এরকম ব্লেন্ড করবে, আর চিন এরিয়াতে আর আপার লিপে একটু হালকা করে
ওই হাতটা এরকম ব্লেন্ড করে নেবে। দেখো আমার যেই জায়গাগুলোতে মানে স্কিনের যেই জায়গাগুলোতে আমার ব্রাইট দরকার সুন্দরভাবে কিন্তু ব্রাইট হয়ে গেছে, আর ব্লেন্ডটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তো এরকম প্রপারভাবে ব্লেন্ড করে নিয়ে এরপরে অ্যাপ্লাই করে নেবে কম্প্যাক্ট বা লুজ পাউডারও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আজকে আমি ফরএভার 52 এর এই কম্প্যাক্টটা ইউজ করব, আর সাথে নিয়ে নিয়েছি পিৎজা পাপ। তোমরা তোমাদের পছন্দ মতো মার্কেট থেকে যে কোনো কম্প্যাক্ট ইউজ করতে পারো। কম্প্যাক্টটা এইরকমভাবে অল্প পরিমাণে নেবে, নিয়ে ড্যাব ড্যাব করে এভাবে অ্যাপ্লাই করে নেবে খুব ভালোভাবে পুরো মুখের মধ্যে ভালো করে কম্প্যাক্টটা দিয়ে পুরো মেকআপটা সেট করে নেবে। লিপস্টিক, কাজল আর মাস্কারা দিয়ে পুরো মেকআপ লুকটা কমপ্লিট করেছি। আর আজকের এই মেকআপ লুকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখে ফাউন্ডেশন আর কনসিলারের সেট ঠিকঠাক চুজ করে এবং ঠিকঠাক পদ্ধতিতে অ্যাপ্লাই করে ঠিকঠাক প্রসেসে ব্লেন্ড করে তোমরাও কিন্তু আমার মতো এরকম সুন্দর ফ্ললেস মেকআপ ক্রিয়েট করতে পারবে। ফাউন্ডেশন আর কনসিলার নিয়ে তোমাদের প্রবলেম সলভ করতে পারলাম তো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি তোমাদের এই দুটোর মধ্যে কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সেই কমেন্টের মাধ্যমে আমি তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও সঙ্গে নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।